আজকে আমাদের নতুন বাসার ছাদ ঢালাই ছিল। আলহামদুলিল্লাহ আমাদের একটা নতুন বাড়ি হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে হচ্ছে আমাদের নতুন বাসার ছাদ ঢালাই ছিল। আমার মামা হচ্ছে অনেক বড় একটা পাতিলে রান্না করতেছে, বাবুর্চি আনা হয়নি, আমার মামাই রান্না করবে, যেহেতু মামা খুব ভালো রান্না করে তাই মামারে দিয়ে রান্না করানো হইতেছে। পরিবারের যারা যারা আছে তারা হচ্ছে আর মিস্ত্রি গুলা যারা কাজ করছে সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর এখানে আমার মামি ভর্তা বানাইতেছিল, কারণ আমার মামারা কেউ ঝাল ছাড়া খাইতে পারে না, তাই মামি বলতেছে আমার এই ভিডিওতে রেস না, আমি বলছি না যে তোমার নিবো না। এখানে হুজুর আয়সা পড়ছে, আমার বড় মামা আয়সা পড়ছে, ছোট মামা আয়সা পড়ছে, আমার খালা খালু সব ছিল, আমার হাজবেন্ড আর আমার ভাই তো সকাল থেকে দেখেন কেমন কামলাদের মতো দেখাইতেছে ওদের। যারা হচ্ছে আজকে আমার মার কোলেও যান, আমার খালার কোলে যে উঠছে আর নামতেই চাইতেছে না, কারণ খালা আর মার চেহারা প্রায় সেম। আর এখানে আমার মামা হচ্ছে আমাদের একটু দিয়ে দিচ্ছে যে খায়া চেক করার জন্য লবণ হয়েছে নাকি। আর এখানে আমার ছোট মামা দেখেন পুরো জামাই সাইজে আসছে, তাই আমি বলছি আজকে কি তোমার বিয়া নাকি, জামাই সাইজে আসছো। যাই হোক সবাই আয়সা পড়ছে, এখানে সবাই হচ্ছে মিলাদ পড়ানো শেষ, সবাই বলা হয়েছে বসতে। তো টেবিলের ব্যবস্থা করা হয়েছে, যেহেতু অনেক গরম ছিল তাই সবাই বাইরে ভাবছে খাওয়া দাওয়া শুরু করবো। একটু আমরা বাসার ভিতরে চলে গেছি। আমাদের এই বাসাটা হচ্ছে অলরেডি 3টা রুম করাই ছিল, সামনের সাইড টুক করা হয়েছে, আর ওই 3টা রুম একটু প্রবলেম আছে, ওইগুলো আবার কিছুদিন পরে ভাঙ্গা নতুন করে করা হবে। তো এখানে আমার বাইরে অনেক কাজ করে হাঁপাই গেছে, তো বললো চলো বাসাতে একটু বাসায় যায় রেস্ট, যেহেতু বাইরে অনেক মানুষ ভিতরে যা দাঁড়াই। আর এই যে এখানে আমি দেখাই দিতেছি হচ্ছে এই যে 3টা রুম কমপ্লিট করা, ওই 3টা রুম হচ্ছে নিচে ওয়াল ফাটল ধরছে, এই রুমগুলো নতুন করে ভাঙ্গা আবার করতে হবে, এই রুমগুলো হচ্ছে পুরাতন। তো আপাতত এই 3টা রুমেই হচ্ছে আমার আম্মা উঠবে আর ওইটা সামনের গুলা ভাড়া দিবে। কিছুদিন পরে এই 3টা রুম ভাঙা সামনের গুলো শুরু করা হবে। এখন আমরা ছাদে চলে গেছি উপরে ছাদটুক দেখার জন্য। ছাদে হচ্ছে আজকে ডালাই ছিল। আর আমার ভাই আর আমার হাজবেন্ডের অবস্থা দেখতেই পাইতেছে না, ওদের পুরো অবস্থা কাহিল। ওরা গোসল করার জন্য একটা জায়গা খুঁজে পাইতেছিল না। আমাদের বাসা যেহেতু একটু দূরে, তাই গোসল করার জন্য ওয়াশরুমের সংকট। তো ছাদে ওঠার পর আমরা বলতেছিলাম যে বাসা এতটুকুই তো অনেক বড় ছাদ হয়ে গেছে, আরো 3টা রুমের জায়গা তো বাকি। ওই 3টা রুমের উপরেও ছাদ আছে, কিন্তু ওই ছাদে হচ্ছে যাওয়া সম্ভব না, আর গেলেও ছোট সিঁড়ি দেওয়া হবে পরে। এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি, ওই যে মাথা পর্যন্ত হচ্ছে আমাদের বাসা। এখন হচ্ছে 3 রুম বাদ দিয়ে সামনের সাইডটুক ঢালাই দেওয়া হয়েছে, আর ওই 3টা রুম কিছুদিন পরে আবার নতুন করে কাজ করা হবে। আর এখানে হচ্ছে আমার মেয়ের নিয়ে ওর বাবা দাঁড়ায় আছে। আমার মেয়েটা একটু অসুস্থ, সবাই দোয়া করবেন, জ্বর আসছে, তো মন এত ভালো না, বাবার কোলে নিয়ে একটু রোদ্রে দাঁড়ায় ছিল। যারা ভাবেন বলেন যে বাবার বাসা আছে এরপরও কেন ভাড়া থাকে, আরে ভাই জামাই যেখানে রাখবো ওইখানেই তো থাকবো নাকি। আমার শ্বশুর বাড়িও কাঠগড়াতেই, কিন্তু ওদের বাসা হচ্ছে উপরে টিন, তো আমি গরমে থাকতে পারি না, এর জন্য আর কি আমার আলাদা বাসা নিয়ে থাকা। আর যাই হোক জামাইয়ের যা আছে তাতে আমি সন্তুষ্ট। আর বাবার হচ্ছে গিয়া বাসা অলরেডি আছে, এটা নতুন করছে, এর জন্য আর কি এই বাসা নিয়ে একটু বেশি এক্সাইটেড। আর এই বাসা হচ্ছে আমাদের ফিউচারের জন্য আমার বাবা কইরা দেওয়া যাইতেছে, কারণ এই বাসার মালিক হচ্ছে আমার মেয়ে যারা আর আমার ভাইয়ের মেয়ে স্বামী, আমরাও না। আমার বাবার যে বাকি বাসাগুলো আছে ওগুলো হয়তো আমরা পাইলেও এই বাসাটা আমার মেয়েরা পাবে, এর জন্য এই বাসাটা আমাদের জন্য একটু স্পেশাল। যাই হোক এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু গরম ছিল আগেই বলছি, তাই সবাই বাইরে বসছে খাইতে। আর এটা হচ্ছে আমার বড় মামা। আমার মামার কথা আর না বলি, আমার মামা, আমার বড় মামা আমার যে কি পরিমাণ আদর করে, আর আমি যে মামার সাথে কতটা ফ্রি। আমি আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে অনেক ফ্রি আর খুব মজা করি। আমি না থাকলে ওইখানে ওই অনুষ্ঠান জমেন, এটা আমার ফ্যামিলি মেম্বাররা বলে। যাই হোক এখানে হচ্ছে আমার বাসার আঙ্কেলও চলে আসছে, আয়সা যারা সাথে কথা বলতেছিল, আর আমার ভাই আর আমার জামাই খাইতেছে। মেজো মামার বাসায় আসছে আমরা। মেজো মামার ঘরটা হচ্ছে টিনের, আর টিন আর মাটির ঘর যত শান্তি ভাই, কিন্তু কন্টিনিউ না থাকতে পারি না, কিন্তু মাঝে মধ্যে যা যদি থাকি না খুব শান্তি লাগে, মনে হয় এটাই আসল শান্তির জায়গা। আমার ভাইয়ের বউ আমার জন্য খাবার নিয়ে আসছে, তো এখন আমি খাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন।